সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, পিছনে যে ইনকিউবেটর মেশিনটা আমার চলতেছে, এই মেশিনটা বিশেষ করে হ্যাসার মেশিন। তবে আপনারা আমার সেটার মেশিন ওই পাশে রয়েছে। ওইটা সেটার মেশিন, ওইটা বন্ধ করেছি। আমি ভিডিওতে বলছিলাম, যেহেতু এখন আপনার কোয়েল পাখির বাজারটা চলমানটা খুব ধীর গতিতে, বিধায় ২ টা মেশিন আমি খোলা রাখতে চাচ্ছি না। কারণ হ্যাসার মেশিনটা অনেক বড় মেশিন। কারেন্ট বিল দিয়ে ওখানে অনেক কিছু একটা খরচার ব্যাপার আছে। বিধায় ওইটা আমি বন্ধ রাখছি। আর এটা চালু রাখছি। অর্থাৎ এটাতে তো আমার টার্নিং নাই। ডিমটা আমাকে হাত দিয়ে ঘোরানো লাগে। এটা কিন্তু ছোট, এটাও কিন্তু ছোট না। ওখানে এটাও কিন্তু বড়। এই আমার হ্যাচারটা বড়। তারপরে এখানে কিন্তু অনেক ডিম দেওয়া আছে। অনেক ডিম দেওয়া আছে। তারপরে আমি হাত দিয়ে ঘুরাই দিই। হাত দিয়ে ঘুরাই দিই কেমন ভাবে? যে আমাকে কোয়েল পাখির ডিম একটা, একটা করে উল্টানো লাগবে সেটা করি না কিন্তু। আমি যে ক্যারেট খাঁচাগুলো আছে আমি দেখাতে পারতাম। এখন দেখানো যাচ্ছে কিনা তবে না। এই যে এই খাঁচাতে বসানো আছে। আবার সে আমার বিশেষ করে আ আ ডিমের যে ট্রেতে বসানো আছে। ট্রেতে আছে সেটা ৩ দিন পর বাচ্চা বের হবে। আর ডিমের যে গোল খাঁচাটা আছে, ক্যারেটটা আছে, ওইটাতে ডিম দেওয়া আছে। ওইটা শুধু আমি একবার ধরে ওই পাশ করে দিই। মানে টোটাল খাঁচাটা ধরে টোটাল যতগুলো ঝুড়ি সাজানো আছে ওই পাশ করে দিই। আবার দেখা যাচ্ছে ৫ ঘন্টা বা ৭ ঘন্টা বা ৮ ঘন্টা যত ঘন্টা পর দিই না কেন, ওইটা পরে এসে আবার এই পাশে করে দিই। একটা করে ঘোরানো লাগে না। এখানে আমি যে আ যেহেতু কোয়েল পাখির ডিম ছোট, এজন্য আপনারা মনে করবেন যে এত ডিম একটা, একটা করে কিভাবে ঘোরাবে? ডিম তো টার্নিং করতে হবে। এপাশ থেকে ওপাশ করা লাগবে। তো এখানে অত সমস্যা নাই। আমি কালকে যখন আমি শুইতে গেছিলাম, শোবার সময় রাত্রিবেলাতে আমি একবার ডিমটা টার্নিং অর্থাৎ ঘুরায় দিছি। আমি ফজরের নামাজ পড়ে এসে এখন আবার ঘুরিয়ে দিলাম। আবার দুপুরের দিকে করব, আবার সন্ধ্যার দিকে করব। এটাতে অত ঝামেলা হলেও আমার কারেন্ট বিল বাঁচতেছে, সব দিকে আমি সেভ হতে পারছি। ভালো। আর আরেকটা বিশেষ করে আপনাদের একটা কথা বলব, সেটা হচ্ছে যে কখনো কোনো অবস্থাতে বিশেষ করে আ যে এখন শীত সময় অবশ্যই আ ইয়েটা আপনার হিউমিডিটিটা, আপনার অবশ্যই হিউমিডিটিটা আপনার বা যেন সঠিক থাকে। এটা মাথায় রাখবেন। আ হিউমিডিটিটা সঠিক রাখার জন্য আপনাকে যে ব্যবস্থা করা দরকার সেটা করবেন। যদি হিউমিডিটি না ওঠে, আমি অনেক ভিডিওতে বলেছি, প্রয়োজনে ডাবল হিউমিডিফায়ার রাখবেন। অথবা আ যে হিউমিডিটিটা আপনার পানিতে বসানো আছে, আবার এক্সট্রা পানির জন্য আরেকটা করে দেবেন। হ্যাঁ? এটা করে দিবেন, তাহলে আপনার হিউমিডিটির সমস্যা হবে না। আমি এখনই মেশিনটা খুলছিলাম, যেহেতু আমি টার্নিং করলাম, আমার কিন্তু হিউমিডিটির কোনো প্রকারের সমস্যা কখনো দেখা দেয় না। পিছনে অটো করা আছে, পিছনে আরেকটা আমার পানির ট্রে বসানো আছে। আ আ মা তো এই হচ্ছে ঘটনা। বিশেষ করে আমি একটু দেখাই আপনাদেরকে কেমনভাবে করতে হবে, একটু দেখাই। এই যে এই যে বিশেষ করে এগুলা কিন্তু সব ডিম করানো আছে। ওগুলো সব ডিম করানো আছে। শুধুমাত্র আমি এটা যেহেতু এখন করলাম, একটা দেখায় দিই। মানে টোটালটা ধরে আমি এই টোটালটা একসঙ্গে নিচে আর উপরে হাত দিয়ে ধরে এপাশ করে দিই। এ এ এই পাশ করে দিই। আবার দেখা যাচ্ছে ৭-৮ ঘন্টা পর আমি ওই টোটালটা ধরে আবার ওই পাশ করে দিব। এই হচ্ছে আমি টার্নিং করতেছি। এর থেকে অনেক সেপারেটর বুদ্ধি খাটায় আপনাকে খামার চালাতে হবে। এখন বাজার কম, সেক্ষেত্রে আপনাকে হাই-ফাই করে দৌড়াতে হবে তা নয়। দৌড়াতে গেলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন বা আপনার খামার টিকে রাখতে পারবেন না। আবার একেবারে বাদ দিবেন। বাদ দিলেও কিন্তু আপনার খামারটা আবার পরিচিত বা মানুষের কাছে পরিচিত লাভের জন্য যে বন্ধ করতেছেন, এটাও একটা খারাপ জিনিস। যার জন্য চালু করে রাখবেন, অল্প করে রাখবেন। চালু করে অল্প করে রাখবেন, তাও চালু রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।